রাসেল ভাইপার কি আসলেই অনেক ভয়ঙ্কর সাপ? সোশ্যাল মিডিয়ায় যেভাবে এই সাপকে গুরুত্ব দেওয়া হচ্ছে তাতে মনে হচ্ছে এই সাপ বাংলাদেশে এর আগে কোনোদিন ছিল না। তাহলে চন্দ্রবোড়া নামটি কোথা থেকে আসলো? এই সাপ বাংলাদেশে আগেও ছিল। এর গায়ে চন্দ্রের মতো গোল গোল দাগ থাকার কারণে এদেশের মানুষ এর নাম দিয়েছিল চন্দ্রবোড়া সাপ। 2002 সালের দিকে বিজ্ঞানীরা এই সাপকে বিলীন ঘোষণা করেছিল, কারণ বাংলাদেশে কোথাও এই সাপের আর দেখা মিলছিল না। কিন্তু সম্প্রতি পদ্মা নদীর আশেপাশের 25টি জেলায় এই সাপের সন্ধান মিলেছে বলে জানা গেছে। চলুন এখন জানি এই সাপ কি আসলেই ভয়ঙ্কর। হ্যাঁ, এই সাপের বিষ অত্যন্ত ভয়ানক এবং মৃত্যুঘাতী। এখন পর্যন্ত আমাদের দেশে এই সাপের অ্যান্টিভেনাম আবিষ্কার সম্ভব হয়নি। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজে এর অ্যান্টিভেনাম আবিষ্কারের জন্য গবেষণা চলছে। তবে এই সাপকে এত বেশি ভয় পাবার কারণ নেই। প্রথমত, সাপ বিশেষজ্ঞরা বলছে এই সাপ অলস প্রকৃতির। শিকার ধরার জন্য এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে থাকে, নড়াচড়া তেমন একটা করে না। তবে কেউ যদি তার গণ্ডির ভিতর চলে আসে, প্রথমে সে প্রেসার কুকারের বাঁশির মতো শব্দ করে সাবধান করতে থাকে। এতেও যদি সতর্ক না হয়ে তার আরও কাছাকাছি চলে আসে বা তাকে ব্যথা দেয়, তখন সে কামড় বসায়। অতএব সাপ থাকতে পারে এমন স্থানে চলাচল করতে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। দ্বিতীয়ত, আমাদের দেশের হাসপাতালগুলোতে যে অ্যান্টিভেনাম দেওয়া হয় তাতে ভাইপার গোত্রের সাপের বিষের জন্যও কাজ করে। অতএব সময় মতো হাসপাতালে নিয়ে এর অ্যান্টিভেনাম দেওয়ার মাধ্যমে রোগীকে বাঁচানো সম্ভব। তৃতীয়ত, ইনসেপ্টা কোম্পানির এই অ্যান্টিভেনামটি 4 প্রকার বিষধর সাপের বিষ নিষ্ক্রিয় করতে সম্ভব। এর ভিতরে 1 নম্বরেই আছে ভাইপার গোত্রের সাপ। আশেপাশের ভালো কোনো ফার্মেসিতে গেলে 1500 টাকার মধ্যে এটি কিনতে পাওয়া যায়। অতএব ভয় না পেয়ে সাপে কাটা রোগীকে কোনো ওঝার কাছে না নিয়ে যত দ্রুত সম্ভব আশেপাশের সরকারি হাসপাতালে নিয়ে যান, রোগীটি বেঁচে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।